আলাদা লেভেলের খুলে গেল কিন্তু হাড়ি। চিকেন আছে, চিকেন মাটন আলাদা আলাদা বানাও? চিকেন আলাদা হাড়িতে, মাটন আলাদা হাড়িতে। বাহ। কারণ অনেকেই মটনের হাঁড়িতে চিকেন খায় না, আবার কেউ চিকেনের হাঁড়িতে মটন খায় না, ওর জন্য এটা আলাদা করলে কি হয়, নেয় সব তামার হাঁড়ি। সব তামা। পিতলের হাঁড়িতে আছে পোলাও ভালো। এই চলে আছে স্পেশাল ঘি। 1 কেজি ঘি চলে গেল উজ্জ্বলদার হাতে। এটা কত 17-18 কিলো হবে, 17-18 কিলো। এর উপরে এরকম ঘি কি যাওয়াটা স্বাভাবিক নাকি? ঘি তো একটা ঘিয়ের একটা ফ্লেভার থাকে, বিরিয়ানিটা ভালো লাগে। ঘি তো মানুষের বিরিয়ানিতে তো ঘি যায়। কাকে বলে দাদা বিরিয়ানি ঘি ছাড়া বিরিয়ানি হয় না? হ্যাঁ হয়। চিকেন আছে এটা 80 পিস। 80 পিস চিকেন আছে। আচ্ছা, আলু রাইস এগুলো তো আনলিমিটেড। আলু যতক্ষণ থাকে ততক্ষণ দেওয়া হয় ভাই। এবার অনেকেই রাত্রিবেলা না, ধরো 10টার দিকে আসে, হয়তো সেদিন হয়তো রাইসটা শর্ট থাকে, এবার তখন তো একটা হাঁড়িও বসানো সম্ভব না। আর তুমি ঘি কোথা থেকে ইউজ করো? আমাদের সব মধ্যমগ্রাম বাজার। আচ্ছা উজ্জ্বলদা, তোমাকে নিয়ে যে এত কাদা ছড়াছড়ি হচ্ছে, হ্যাঁ। তুমি তোমার হেটার্সদেরকে কি বলতে চাও? সবাই ভালো। আমি বলবো যে কে কি বললো ওটা কান দেওয়ার দরকার নেই, আমাদের দোকানে একবার করে আসো, খেয়ে দেখো আমাদের বিরিয়ানিটা কেমন। আজকাল চলতে গেলে তো ভাই একটুখানি এদিক ওদিক তো হবেই। দেখো এখন ঘড়ির কাটায় বাজে কিন্তু 4:50, ঠিক আছে? এখনো মোটামুটি কাস্টমার দেখতে পাচ্ছি আছে এখানে। আমাদের ভিডিও দেখে লোক আসছে আমাদের কাছে। আগে আমাদের এত সেল ছিল, কোনটা আর এমনি মাটন বিরিয়ানি দাম কি রেখেছো উজ্জ্বলদা? মটন 250। কত গ্রাম আছে? এটা 150 গ্রাম, চিকেন মটন সব 150 গ্রাম আসে। যদি খারাপ হয় সেটাও বলবো, যদি ভালো হয় সেটাও বলে যাবে। একদম। দেখো ফালতু কথা বলে লাভ নেই, একের পর এক কাস্টমার খেয়েই যাচ্ছে। এখন 5টা বাজে, 5টা সময় কিন্তু খাবার টাইম না, বাট তাও কাস্টমার খেয়েই যাচ্ছে, ঠিক আছে? এসেই যাচ্ছে। এখানেও কিন্তু কাস্টমারের ক্রাউড আছে। দেখো যাই হোক না কেন, এখানে কিন্তু আলুটা আমি অনেকটা বড় পেয়েছিলাম, কিছুটা খেয়ে ফেলেছি। রাইসের কোয়ান্টিটিটা অনেকটা পুরো ফুল ছিল, খেয়ে ফেলেছি। যাই হোক, এখানে মাটনের সাইজটাও অনেকটা পরিমাণে বড়। এখানে পিঙ্কি পিঙ্কি মাটন আছে, দেখতে পাচ্ছ, পুরো অরিজিনাল রেয়াজি মাটন। তার সঙ্গে দিয়েছে কিন্তু এখানে গরমা গরম আলু। আর আমি কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি আজকে বাড়িতে নিয়ে এসেছিলাম। এটা কি একটা বাড়িতে এক্সট্রা হয়তো তরকারি বানিয়েছিল। এরকম একটা মাটন নাল্লি পিস দিয়েছে, দেখতে পাচ্ছ। আর স্যালাড ছিল, পেঁয়াজ ছিল। যদি বলো বিরিয়ানির কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, খারাপও না ভালো না, মোটামুটি ঠিকঠাক, ওকে। আর এখানে যদি বলো মাটনের কোয়ালিটি, চলো মাটনটা আমি একটুখানি আগে এমনি ট্রাই করবো হালকা করে। এই রয়েছে কিন্তু মাটন, পুরো পিঙ্কি পিঙ্কি ব্যাপার দেখতে পাচ্ছ মাটনের। মাটনটা যদি বলো, মাটনটা সত্যি সুস্বাদু খেতে। রাইসের কোয়ালিটি হচ্ছে এই, কিছুটা ভাঙা রাইসও আছে, কিছুটা লং রাইসও আছে। যদি ওখানে আমি বসে খেতাম তাহলে আনলিমিটেড রাইসটা পেতাম আর চাটনিটা পেতাম। যাই হোক, বাড়িতে পার্সেল নিয়ে এসেছি, তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও গিয়ে ট্রাই করে আসতে পারো। এই লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে উজ্জ্বলদার বিরিয়ানি। আশা করি যারা যারা উজ্জ্বলদার বিরিয়ানি দোকানে গিয়ে খেয়েছো তারা কম বেশি আবার নেক্সট টাইম যাবে। কারা কারা উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছো একবার অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এতক্ষণ আমি ছিলাম বিনীত, চ্যানেলটা ফলো করে নিও।